কিছু জিনিস আছে তো আমার। আমার তো ধরুন ইয়েতে ছিল 7-19 ছিল, একটা 18-20 ছিল, মানে পাস আউটটা হচ্ছে 20-তে দুটোই। তাহলে তুমি 19 বলে ছেড়ে দাও না, যে 17-19-এ আমার মাস্টার্স হয়ে গেছে। তা 20 বলতে চাইছো হুম। কেন? সার্টিফিকেটে 20 লেখা আছে। আর 7-20 লেখা আছে। 20 কত মাস? মাসটা তো বলতে পারবো না কোন মাসে ছিল। না মানে আগে আমি বলতে চাইছি তুমি জিনিসটাকে নিজে কমপ্লিকেটেড করে নিয়েছো। না না না, ওটা তো হচ্ছে একটা সেশন ছিল 17-19, একটা ছিল 18-20, ঠিক আছে। হুম। দিয়ে আমার মানে সেদিন শরীর খারাপ ছিল, যে যে তার পরের বছর পরীক্ষা দিয়েছিলাম, এবারে আচ্ছা, রেজাল্টটা তাহলে দেখবে দেরি বলো। হয়েছে। তাহলে বলো যে এক বছর আমি পরীক্ষা দিইনি, তাই তো? হুম। আচ্ছা, এইবার পরিষ্কার হলো যে এক বছর তুমি পরীক্ষা দাওনি, এইবার বুঝতে পারলাম। আচ্ছা, তোমার বাড়িটা কোন জায়গায়? হুম, হুম। আমার বাড়িটা হচ্ছে তোমার ইয়েতে, ওই দুর্গাপুর না, হ্যাঁ। এইখানে ওখানে। আচ্ছা, মানে তুমি বাড়ির অ্যাড্রেসটা এইভাবে বলবে ইন্টারভিউ বোর্ডে, যে দুর্গাপুর চেনেন স্যার, তারপরে বলবেন, এরমভাবে বলবেন? না না, আমার বাড়িটা হচ্ছে ধরুন আমি যেখানে বাস করি, মানে আমার হুম। পোস্টাল অ্যাড্রেসটা হচ্ছে, আর আমি যে জায়গা থেকে বাস করি সেটা হচ্ছে ধলাই থেকে। এবং আমার যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার ইস্ট বর্ধমান, বর্ধমান। এবং তোমার ইয়েটা হচ্ছে তোমার পোস্টাল অ্যাড্রেস 722 তোমার এখন বয়স কত? এবং পুলিশ স্টেশনও সেম, মানে একই জায়গাতে। এবং তোমার ডেট অফ আমি বার্থ কত? বর্তমানে বয়স হচ্ছে 29+, 29+। নাইনটিন ডেট নাইনটি অফ ফাইভ বার্থ 1995। বাহ। আচ্ছা, তাহলে তোমার 2020-তে মাস্টার ডিগ্রি, অনার্স কিছু ছিল? অনার্স হিস্ট্রি। হিস্ট্রি। আচ্ছা, হিস্ট্রি তো। হুম। আচ্ছা, তা তুমি এর আগে মনে হয় কোথাও ইন্টারভিউ দেওনি, আমার যা আইডিয়া মনে হচ্ছে। কেন? কেন মানে, দেখো কি হয় ইন্টারভিউর সময়, কি হয় ইন্টারভিউয়ার যিনি আছেন না, তিনি স্পেসিফিক উত্তর চান। মানছি আমি তোমার সাথে আলাদা একটা ডেমো পার্সোনালি ইন্টারভিউ নিচ্ছি, কিন্তু আমি চাইছিলাম কি তোমার উত্তরটা স্পেসিফিক হবে। কেমন আমি তোমাকে বলে দিই। স্পেসিফিক বলতে আমি তুমি জিনিসটাকে না নিজে জড়িয়ে ফেলছো, বুঝলে তো, এটা একটু অসুবিধা আছে তোমার মধ্যে। মানে এই বিহেভিয়ার মডিফিকেশনটা তোমার দরকার আছে। বুঝতে পারলাম? কিরকম কিরকম কিরকম। এরকম ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমার বাড়ি কোথায়, বা স্যার আপনার বাড়ি কোথায়, যদি আমি জিজ্ঞেস করি, তো তোমার উত্তরটা এরকম হবে, স্যার আমার বাড়ি জয়চণ্ডীপুরে, যেটা দুর্গাপুরের কাছাকাছি পড়ে, আর সেইটার ডিস্ট্রিক্ট হচ্ছে এটা। এরকম উত্তর চেয়েছিলাম। একটা মানে হ্যাঁ, তুমি আমাকে উত্তরটা দিলে না, হেলা বেলায় উত্তর দিলে, এটা আমার মনে হলো। বুঝলে? বোঝাতে পারছি তোমাকে আমি? বলুন ব্যাপারটা, আমি বুঝতে পারছি না কি বলুন। বলছি হ্যালো। তুমি আমাকে হেলা বেলায় উত্তর দিচ্ছ, আমার এটা মনে হচ্ছে, কেননা উত্তরটা এরকম ভাবে দেওয়া উচিত ছিল। আমিও বলছি, শুনতে পাচ্ছি, আমি নেটওয়ার্কের সমস্যার জন্য শুনতে পাচ্ছি না, বলুন। যেটা বলতে চাইছি যে ধরুন আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানের অন্তর্গত। আমি পূর্ব বর্ধমান বর্ধমান থানাতে আমি বাস করি, ঠিক আছে। আমি একজন আচ্ছা। গ্রামের ছেলে, ঠিক আছে। আমি পড়াশোনার পাশাপাশি শিশুদের মন নিয়ে গবেষণা করতে ভালোবাসি, এবং আমার পোস্টের অ্যাড্রেস হলো 722 এবং আচ্ছা। আমার থানা হচ্ছে বর্ধমান। আচ্ছা, তাহলে ঠিক এরকম আছে। উত্তরটা দিলে ভালো লাগতো না আমার শুনতে? বলো, তুমি নিজে বলো। হুম, আমি যদি আমি ইন্টারভিউ তাহলে হতাম। নেটওয়ার্কে আমি তাহলে নেটওয়ার্কে শুনতে পাইনি হয়তো, আমার মানে ব্লুটুথটা প্রবলেম করছে। আচ্ছা, ওইটাকে ঠিক করে নাও, নাহলে ইন্টারভিউতে তো আমার অসুবিধা হবে তোমার সাথে কথা বলতে। নিজে বুঝতে পারছো আশা করছি। বুঝতে পারলাম। তা ব্লুটুথ যদি অসুবিধা করে, ব্লুটুথ বাদ দিয়ে এমনি ফোনে নাও।